আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন স্পেশাল লার্নিং এ আমাদের সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আজকেও আমরা ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। ম্যাথ ক্লাসের আজকে অত্যন্ত সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব, জেনারেল ম্যাথের 4.1 টপিক। এটাকে হচ্ছে সূচকের অধ্যায় বলা হয় এবং 4.2 হচ্ছে লগ। তো আমরা আজকে 4.1 টপিক নিয়ে আলোচনা করব। অত্যন্ত একটা সহজ টপিক এবং এখান থেকে নৈর্ব্যক্তিক বলেন আর অনেক সময় সেটও হয়ে থাকে। তো এখানে আমি আমার সুবিধার্থে বোর্ডে আমি কিছু সূত্র লিখে রাখছি, এগুলো নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা গণিত বইয়ের অঙ্কে ফিরে যাব। তো আশা করি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তাহলে আমি এখানে কিছু সূত্র লিখে রাখছি। সূত্রগুলো হচ্ছে, আচ্ছা, সূচকটা কি সেটা আমরা প্রথমে বুঝবো। সূচকটা হচ্ছে, আমরা যদি এ গুণন এ গুণন এ গুণন এ এরকম ভাবে লিখতে থাকি তাহলে এটা কি অনেক বড় হয়ে যাবে এবং এটাকে অতি সহজভাবে লেখার জন্য আমরা প্রকাশ করব কিসের দ্বারা? সূচকের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এখানে এ কত, সবগুলো মিলে একটা এ নিলাম আর তার উপর এন লিখতে পারি। তাহলে এইগুলো সমান লিখতে পারি এ টু দি পাওয়ার এন। এই যে এর নিচে লিখছি এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় বেস বা বাংলাতে বলা হয় ভিত্তি। আর এই যে উপরে যেটা হয়ে থাকলো এটাকে বলা হয় ঘাত বা সূচক। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূচকটা আসলে কি। এরকম ভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে এবং সেটাকে খুব সহজভাবে লেখার নিয়মটাই হচ্ছে সূচকের নিয়ম। তো এখান থেকে আমরা অনেকগুলো এ আছে, সেখান থেকে এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এন সংখ্যক এ রয়েছে এখানে। এখানে এ যেটা হচ্ছে সেটা হচ্ছে বেস বলা হয় বা ভিত্তি, তার উপর যে এন, এই এনটাকে আমরা বলবো সূচক, সূচক বা ঘাত। তো আসুন, এখানে কিছু সূত্র লেখা আছে। এক নম্বর সূত্র হচ্ছে গুণের সূত্র। সেটা হচ্ছে কি, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। এখান থেকে আমরা লিখতে পারি দুইটা বেস কি আছে, এ আছে, এখান থেকে আমরা একটা বেস নিলাম এ, আর গুণের সময় এই পাওয়ার গুলো কি হয়েছে, যোগ হয়ে যাবে। তাহলে এম প্লাস এন, যেহেতু এখানে গুণ আছে এই জন্য এখানে প্লাস হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। সেম দ্বিতীয় সূত্রটা কি বলছি, ভাগের সূত্র। সেম ভাগ আকারে আছে, দুইটা বেস থেকে আমি একটা বেস এ নিলাম, তাহলে ভাগের সময় কি হয়ে যাবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এম মাইনাস এন, উপরেরটা থেকে নিচেরটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখানে আছে কি গুণফলের ঘাত। আমরা যদি দুইটাকে গুণ আকারে লিখে তার উপর যদি সূচক বা ঘাত থাকে তাহলে আমরা এটাকে এরকম ভাবে সাজিয়ে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন গুণ হয়ে আছে ইনটু বি টু দি পাওয়ার এন, এটাকে বলা হচ্ছে গুণফলের ঘাত। সেম ভাগফলের ঘাত, তাহলে দুইটা ভাগ আকারে থাকবে তার উপর এন, এটাকে ভাঙায় লেখা যায় এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন, এটাকে আমরা বলতেছি যে ভাগফলের ঘাত। সেম 5 নম্বর সূত্রটা হচ্ছে ঘাতের ঘাত, অর্থাৎ এ টু দি পাওয়ার এন, এটা তো ঘাত হয়ে আছে, সূচক আকারে বসে আছে, তার উপরে আমরা কি করলাম, এনটাকে আবার সূচক আকারে লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এ বেস এম এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন, এটাকে বলা হচ্ছে ঘাতের ঘাত। এছাড়াও এই অধ্যায়ে কিছু অঙ্ক, মানে শেষের দিকে ফিনিশিং টাইপ, এটা হচ্ছে যে কোনো কিছুর উপর যদি 0 হয় সেটার মান হবে 1। কোনো কিছুর উপর যদি, যেমন এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যদি এ না দিয়ে যদি আমি এক্স দেই তার মানও হবে 1। সে আমি 2 এর উপরে যদি 0 ধরি সেটাও হবে 1। আর এ টু দি পাওয়ার ইনভার্স n সমান লেখা যায় 1 ভাগ a টু দি পাওয়ার n। এটা সমান কিভাবে লেখা যায়, আমরা সে যদি x ইনভার্স 1 লিখি তাহলে ইনভার্স থাকার কারণে উপরে 1 ভাগ হয়ে যাবে আর x 1 ভাগ x হবে। সেম যদি x ইনভার্স 2 থাকে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইনভার্সের জন্য 1 ভাগ হয়ে যাবে আর বেস x থাকলো আর এই যে ইনভার্স হয়ে গেল এটা উপরে বসবে। তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি। তো তোমাদের জানার সুবিধার্থে আমি আরো কিছু নিয়ম এখানে বলবো যেগুলো হয়তো জানো। সেটা হচ্ছে রুটের মান। রুটের মান আমরা অলওয়েজ ধরি হাফ, এরকম যদি থাকে রুট কিউব এটার মান ধরবো আমরা 1/3। সেম যদি রুট 4 থাকে তাহলে এটা আমরা লিখতে পারি 1/4। এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা এখন মূল অঙ্কে ফিরে যাব। তো অনুশীলনী, এখানে উদাহরণে কিছু অঙ্ক আছে সেগুলো অনুশীলনীর সাথে রিলেটেড।
আমরা প্রথমে অনুশীলনের কয়েকটা অঙ্ক করব এবং সেটা সেম বলে দেব, অঙ্কগুলো আপনারা সহজেই করতে পারবেন। সব অঙ্কগুলো করে দিতে হবে না এই অধ্যায় থেকে। আমি চেষ্টা করব যেগুলো কঠিন, যেগুলো করতেই হবে, যেগুলো বোর্ড পরীক্ষায় বিভিন্নভাবে আসে, আমি সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। তা আমি মেশাই দিলাম। আচ্ছা, আপনাদের বোর্ড বইয়ের 4.1 80 পেজের 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট এইভাবে বলবো কারণ এই অঙ্কটা অনেক সময় অতিরিক্তভাবে লেজ লাগিয়ে দেয়। লেজ লাগানো বলতে কোনো অঙ্কের সাথে গুণ আকারে লাগানো থাকে। তো এই অঙ্কটা হচ্ছে 6 নাম্বার, √x ইনভার্স 1 ইন্টু y ইন্টু √y ইনভার্স 1 ইন্টু z, z ইনভার্স 1 ইন্টু x। কি বলছে? সরল করো। আচ্ছা, সরল করতে বলছে, তাহলে এইটা হচ্ছে বললাম, আমি প্রথমে বললাম এই অঙ্কটা আমাদের কোনো একটা অঙ্কের, বড় একটা অঙ্কের সাথে গুণ আকারে জাস্ট থাকে। কেন গুণ আকারে থাকে সেটাও বলে দেবো আমি। তো আমরা এই অঙ্কটা সলভ করার জন্য চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে রুট নিলাম। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলছি যে x ইনভার্স 1 এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 ভাগ x আকারে। তাহলে এখানে x ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি, 1 ভাগ x ইনটু y গুণ হয়ে আছে, ইনটু রুট দিলাম। তাহলে y ইনভার্স 1 কে আমরা কিভাবে লিখতে পারি, 1 ভাগ y ইনটু z। তারপরে আমরা কি লিখতে পারি, ইনটু z ইনভার্স 1 কে লিখতে পারি 1 ভাগ z ইনটু x। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে কি হবে, y কে y আর নিচে হবে x। এটা z কে z ভাগ y, x দিয়ে 1 এ গুণ করলে x, নিচে আছে z। আচ্ছা, যেহেতু দুইটার উপরেই রুট আছে, তার মানে আমরা এটাকে ভাগ আকারে মানে দুইটার উপরে ভাগ করে দিতে পারি। সেটা হচ্ছে √y √x ইনটু √z √y ইনটু √x √z, √y z z x x, টোটালি সবগুলো কেটে গেলে এর মান আসলো 1। এটাই হচ্ছে অ্যান্সার। এই জন্য যেহেতু একটা সহজ মান আসছে, এই সহজ মান আসার জন্য এটাকে একটা অঙ্কের সাথে, সৃজনশীল খ নাম্বার অঙ্কের সাথে একটা অঙ্কের সাথে লাগানো হয়, কারণ এর মানটা 1 আসে, ক্যালকুলেশন করে 1 হয়। আমরা এরপরে দেখবো 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা কেন করব, এটা সৃজনশীলের ক নাম্বার অঙ্ক দেয়, আমি মিশিয়ে দিলাম। 4 নাম্বার অঙ্কটা কি বলছে, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টোটালি ইনভার্স 1। আচ্ছা, এটাকে আমরা ভাঙানোর জন্য প্রথমে কি করবে, সবগুলোকে ঠিক রাখবো, এগুলো কোনো আমরা কাজ করব না, জাস্ট এইটাকে ভাঙাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 ইন্টু a ইনভার্স 1 সমান লিখতে পারি 1 বাই a প্লাস, এটাকে 3 ঠিক রাখলাম। তাহলে b কে 1, b ইনভার্স 1 কে ভাঙালে আমরা লিখতে পারি 1 ভাগ b, ইনটু আকারে থাকবে টোটালি ইনভার্স 1। তাহলে 2 কে 2 ভাগ a প্লাস 3 কে 3 ভাগ b ইনভার্স 1, 2 কে 2 বাই a প্লাস 3 কে 3 বাই b ইনভার্স 1 যা আছে তাই। এখানে খেয়াল করেন, যেহেতু আমরা কি করছি, এখানে লসাগু করব, তাহলে a আর b এর লসাগুটা কি হবে, ab। a কেটে গেলে থাকলো কে b, b দিয়ে 2 এ গুণ করলে হয় 2a প্লাস b আর b যদি লসাগু ভাগ করে দিই তাহলে কেটে যাবে, a থাকবে, a দিয়ে 3 গুণ করলে 3a, টোটালি হচ্ছে ইনভার্স 1। এখান থেকে লেখা যায়, যেহেতু আমরা ইনভার্স 1 সমান লিখতে পারি, তার মানে এটা নিচে এটা ভাগ আকারে বসবে। কি রকম বসবে, তাহলে এরকম ভাবে লেখা যায় 1 ভাগ 2a প্লাস, সরি 2b হবে এখানে, তাহলে 2b প্লাস 3a ভাগ ab। যেহেতু এখানে a আর a কেটে গেছিল, তাহলে b দিয়ে 2 এ গুণ করলে 2b হবে, তাহলে 2b প্লাস 3a বাই ab, ইনভার্স আউট হয়ে গেল। এরকম ভাবে আমরা লিখতে পারি। যেহেতু এটা ভাগ আকারে আছে, এটাকে আমরা কি করে দিতে পারি, গুণ করব। গুণ করলে কি, নিচের হরটা উপরে যাবে আর লবটা নিচে আসবে, তাহলে কি হবে, ab ভাগ 2b প্লাস 3a, এটা দিয়ে গুণ করে দিলে জাস্ট কি হয়, ab ভাগ 2b প্লাস 3a, এটাই অ্যান্সার। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন
খুব সহজ একটা অঙ্ক, এটা ক নাম্বারে আসে, সৃজনশীলের ক নাম্বার, এবং আপনাদের বোর্ড বইয়ের 22 নাম্বার সৃজনশীলের ক নাম্বারে এই অঙ্কটা দেওয়া আছে, হুবহু সেম অঙ্ক। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। বোর্ড বইয়ের 7 এবং 8 নাম্বার অঙ্ক সেম নিয়মের, আমি 8 নাম্বার অঙ্কটা করে দিব, তাহলে আপনারা 7 নাম্বার অঙ্ক করতে পারবেন এবং উদাহরণে অনেকগুলো অঙ্ক করতে পারবেন। তাহলে 8 নাম্বার অঙ্কটা 3m + 1 ভাগ 3m m-1 ভাগ 9m + 1 ভাগ 3m-1 m+1। আচ্ছা, এরকম ভাবে আছে আমাদের 8 নম্বর অঙ্কটা। কি বলছে? সরল করো। আচ্ছা, প্রথমে আমরা খেয়াল করে দেখলাম যে এখানে 3 আছে, এটাও 3 বেস আছে, এখানে 3 বেস আছে, এখানে 9 আছে। তার মানে আমরা সব বেসগুলোকে একই বেস নিয়ে আসব। তাহলে আমরা 9 কে অবশ্যই কনভার্ট করলে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আমরা কি করব? যা আছে তাই লিখব, 3m+1, আর নিচে এটাকে আমরা কি করতে পারি? গুণ করে দিতে পারি। m দিয়ে m গুণ করলে কি হয়? m² প্লাস a মাইনাস a মাইনাস m কে m ভাগ, আমরা 9 কে যদি 3 এর উপর স্কয়ার এরকম ভাবে লিখতে পারি তাহলে হবে m+1 3। এটা কি, এই দুটো কি গুণ হয়ে আছে না? তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি। সহজভাবে আমরা সূত্রে ফেলবো, ভাঙে ভাঙেও করা যায়, সহজভাবে করা যায়। আমরা সহজভাবে চেষ্টা করতেছি সহজভাবে করে দেওয়ার জন্য। তো আমরা এটাকে সহজভাবে গুণ আকারে লিখে দিতাম। এরপরে খেয়াল করো, 3m+1 নিচে m² মাইনাস m ভাগ, তাহলে এটা কি হবে? 3 বেস থাকবে, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে m কে গুণ করলে হবে 2m প্লাস a প্লাস a প্লাস 2a কে 2। আর এইটা a মাইনাস b ইন্টু a প্লাস b আমরা ডাইরেক্ট সূত্র ফেলে দিব। যদি সূত্র না পেলে আবার গুণ করে দিতে হবে, কাটাকাটি করতে হবে, অনেক রকম আর কি। ওটাও করা যাবে, কিন্তু আমরা সহজভাবে করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি m² মাইনাস 1 এর উপর স্কয়ার। হয়তো অনেকে ভাববেন স্যার 1 দিলেও হবে। হ্যাঁ, সবার জন্য এটা অনলাইন প্ল্যাটফর্ম, সবাইকে বোঝার সুযোগ করে দিতে হবে, এই জন্য আমরা এইভাবে দিলাম আর কি। তাহলে এখানে আমরা একটা কাজ করব, দুইটা বেস থেকে আমরা একটা বেস নিলাম। এটা কি ভাগের, এখন ভাগ হয়ে আছে দুইটা, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে হবে m+1, যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি, ভাগের সময় বিয়োগ মাইনাস m² মাইনাস m। আমরা একবারই করলাম না, জাস্ট আবার করব লাইনটা। তাহলে এখানে মানে ভাগ আকারে আছে দুইটা, 3 থেকে আমরা একটা বেস নিলাম দুইটা বেস থেকে। তাহলে উপরের বেস কি আছে? 2m+2 মাইনাস নিচে কি আছে? m² মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে হয় 1। আমি উপরের অংশটুকু মেশাই দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 3m+1 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস m ভাগ, তাহলে এখান থেকে লিখতে পারি 3 এর উপর 2m+2 মাইনাসে প্লাসে মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস 1। এটা আমরা লিখতে পারি। তো এরপরে আমরা কি লিখব? 3 এবং 3 ভাগ আকারে আছে, তার মানে আমরা দুইটা বেস থেকে একটা বেস নিলাম। তাহলে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? ভাগের সময় বিয়োগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি, আচ্ছা আমরা একটু যোগ করে নিব, প্লাসের m এখানে একটা m, তাহলে কয়টা হবে? 2m+1 মাইনাস m² বিয়োগ, যেহেতু ভাগ আছে এখানে কি হবে? বিয়োগ 2m+2 মাইনাস m² প্লাস 1। তাহলে এখানে আমরা কাজ করব, 2m+1 মাইনাস m² মাইনাসে প্লাসে মাইনাস 2m মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m² মাইনাসে প্লাসে মাইনাস 1। হয়তো আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা কি করব? প্লাসের 2m মাইনাসের 2m প্লাসের m² মাইনাসের m² মাইনাসের প্লাস মাইনাসের 1 প্লাসের 1। তাহলে আমাদের থাকতেছে কি 3 মাইনাস 2। অর্থাৎ এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 1/3 এর উপর স্কয়ার ইকুয়াল 1/9।
অ্যান্সার। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, অনুশীলনীর 81 পেজের 10 নম্বর অঙ্ক এখানে বলছে যে প্রমাণ করো যে। তো এখানে একটা 10 নম্বরে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমি এখানে উঠাইছি। তো এটা আমরা সলিউশন করব। যদিও এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, একবার যদি ভুল করা হয়, স্টেপ বাই স্টেপ যদি না করতে পারি, তাহলে আমাদের কি হবে, আমরা অঙ্কটা কিন্তু করতে পারবো না। সলিউশনে আমরা চাই প্রবলেম হবে, শেষে গিয়ে আমরা মিলাতে পারবো না, তখন অঙ্কটা আর করা যাবে না। তো আমরা চেষ্টা করবো পার্ট বাই পার্ট সুন্দর করে আমরা এটা আমরা কনভার্ট করে করে অঙ্কটা করার চেষ্টা করব। তো এখানে আমাদের বলছে যেহেতু দেখাতে প্রমাণ করতে বলছে, তাহলে আমি লেফট সাইড দিয়ে তুলে ফেলছি অঙ্কটা। এর মানটা হচ্ছে হাফ, এটা আমাদের হাফ বের করে দেখাতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে অঙ্কটা দেখছি যে 2 বেস আছে, 3 আছে, 5 6 3 6 10 15। তো এখান থেকে আমরা কি করব, বেসগুলোকে একই রকম করার চেষ্টা করব। তাহলে এখানে 2 আছে, তার মানে 2 কে ইয়ে করা যাচ্ছে না, ভাঙানো যাচ্ছে না, 3 কে যাবে না, 5 কে যাবে না, কিন্তু 6 কে আমরা ভাঙাতে পারবো, 15 কে ভাঙাতে পারবো, 10 কে ভাঙাতে পারবো। এগুলোকে আমরা ভাঙায় নিয়ে আসবো। তাহলে এখানে কি করব, 2 2p plus 1 into 3 2p plus q যা আছে তাই into 5p plus q into 6 কে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারবো 3 গুণন 2 বা 2 গুণন 3, যেটা লিখেন সমস্যা হবে না। এরপরে 3p minus 2, 6 কে যদি ভাঙি আমরা লিখতে পারি 3 গুণন 2, এই পাওয়ার পুরোটাই হবে 2p plus 2 into 10 কে ভাঙবো, তাহলে 5 দুগুণ 10p, আর 15 কে ভাঙলে হবে 3 5 15 কিউব। তাহলে আমরা প্রথমত কি করলাম, বেসগুলোকে কনভার্ট করার চেষ্টা করতেছি। এরপর আমরা কি করব, আচ্ছা এটা যা আছে তাই 2 into 2p plus 1 3 2p plus cube into 5p plus cube into, যেহেতু আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র পড়ছি যে এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমরা লিখতে পারি a এর উপরও n হবে ইনটু b এর উপরও nটা হবে। তাহলে এখানে আমাদের 3 গুণন 2 p, তার মানে আমরা লিখতে পারি 3 এর উপরও p ইনটু 2 এর উপরও p। আচ্ছা নিচে 3p minus 2, তাহলে এটার ক্ষেত্রে 3 এর উপরে এটা হবে, 2 এর উপরে পাওয়ারটা হবে, তাহলে 3 2p plus 2 2 2p plus 2 ইনটু 5 এর উপর কি হবে p ইনটু 2 এর উপর p ইনটু 5 এর উপর কিউব ইনটু 3 এর উপর কিউব। আমরা এগুলোকে ভাঙায় ভাঙায় নিলাম, অনেকে একবারেও লিখতে পারে, তো আমরা লিখবো না, এইভাবে ভাঙায় ভাঙায় করার চেষ্টা করব। আচ্ছা এখন কি করব, উপরে এগুলো আমরা কি সাজায় নিব। সাজায় নিলে হবে কি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এই জন্য আমরা কি করব, সাজাই নেব। তো প্রথমে যেহেতু এলোমেলো আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, আমরা 2 নিব, তারপরে 3 নিব, 5 নিব। সে কেউ যদি মনে করে স্যার আমি প্রথমে 5 নিব, নেওয়া যেতে পারে, তবে আমরা সাজাই নিব, কারণ আমাদের অঙ্ক করার সুবিধার্থেই। তাহলে প্রথমে 2 এর উপর কি আছে 2p plus 1, এই যে এটা আছে 2 এর উপর p, তার মানে এগুলো কি গুণ আকারে আছে, তার মানে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে 2 এর কাজ আমাদের শেষ। এরপরে 3 এর ক্ষেত্রে কি আছে 2p plus কিউব আর প্লাস p। 3 এর 2 এর নিচে 3 এর, তাহলে 5 এর কি আছে 5p plus কিউব। নিচের গুলো আমরা সাজাবো, নিচের গুলো কি প্রথমে 2 নিব, তাহলে 2 এর এখানে কি আছে 2p plus 2 2p plus 2, এখানে আছে কি p plus p আর কিছু নাই, ইনটু 3 এর ক্ষেত্রে প্রথমে আছে কি p minus 2, তারপরে আছে প্লাস 2p plus 2, এখানে আছে কিউব। 5 কে সাজাও, তাহলে 5 কে কি আছে p, এখানে কিউব, তার মানে গুণ আকারে আছে, এখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার p plus কিউব। আমরা এগুলো কি করলাম, সাজাই নিলাম। আচ্ছা এখন আমরা এগুলো কি ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে 2p আর একটা p, 3p
প্লাস 1 ইন্টু 3টা কি হবে 2p আর একটা p, 3p প্লাস কিউ ইন্টু 5 এর p প্লাস কিউ। সেম 2 এর ক্ষেত্রে কি হবে 2p আর একটা p, 3p প্লাস 2। 3 এর ক্ষেত্রে কি হবে -2 প্লাস 2 কেটে গেল, তাহলে 2p আর একটা p, 3p প্লাস কিউ ইন্টু 5 এর ক্ষেত্রে যা আছে তাই p প্লাস কিউ। এইটা আর এইটা আমরা কেটে দিলাম। যদিও এইভাবে কাটা যায়, আবার এগুলোকে ভাগাভাগি করা যায়, আমরা সহজেই আমরা কেটে দিব, অঙ্কটাকে আর বাড়াবো না, দীর্ঘায়িত করব না। এরপরে কি করব, তাহলে এই সবগুলো কেটে গেলে থাকলো কি 2 এরটা, এখানেও 2 এখানেও 2, 2 এর কি ভাগ আকারে ভাগের সূত্র ফেলবো, তাহলে 2 উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি করব বিয়োগ করে দেব, জাস্ট উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দেব, কারণ ভাগ আকারে আছে। তাহলে 2 3p প্লাস 1 মাইনাসে প্লাসে মাইনাস 3p মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাস 3p প্লাস 3p কেটে গেল, তাহলে 2 -2 থেকে একটা প্লাসের 1 বাদ দিলে হয় -1। এটাকে আমরা লিখতে পারি 1/2। এটা আমাদের দেখাতে বলছে, তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে প্রুফ। তো সম্মানিত ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ সময় ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য। তো আমাদের এই ক্লাসের মাধ্যমে যদি কারো অল্প একটু উপকার হয়ে থাকে, কেউ যদি এক বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে, তাহলে আমরা এটাতে অবশ্যই কৃতজ্ঞতা বোধ অনুভব করব এবং আপনাদের কাছে অবশ্যই এটা একটা গ্রহণযোগ্য বলে মনে হবে। তো এরপরে পার্ট বাই পার্ট অন্যান্য অধ্যায়গুলো আলোচনা করা হবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তারা করছেন, আর যারা করেন নাই এবং অন্যদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন রকম ক্লাসগুলো নেওয়া হয়, ম্যাথ এর পাশাপাশি ফিজিক্স, ইংলিশ ক্লাসগুলো আমরা নিয়ে থাকি পার্ট বাই পার্ট। আমরা চেষ্টা করি ভালো ভালো স্যারদের নিয়ে ক্লাসগুলো সমন্বয় করে ছাত্রছাত্রীদের কাছে যথার্থভাবে গ্রহণযোগ্যভাবে তুলে ধরার জন্য। তো এখান থেকেই যেন, যেহেতু সব বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, তাহলে শিক্ষা খাত কেন দূরে থাকবে? এই জন্য শিক্ষা খাতকেও ডিজিটাল করার জন্য সরকার যেরকম চেষ্টা করতেছে, আমরাও বাংলাদেশের একদম ক্ষুদ্র নাগরিক হিসেবে আমরাও চেষ্টা করতেছি আমাদের যে অভ্যন্তরীণ যে ছাত্রছাত্রীগুলো আছে অন্তত তাদের মধ্যে যেন আমরা অল্প একটু হলেও, সামান্য পরিমাণে হলেও যেন আমরা এই ডিজিটাল সুবিধাটা অ্যাপ্লাই করতে পারি এবং তারা যেন এখান থেকে সুফল ভোগ করতে পারে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার এই বক কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং সামনের ক্লাসে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ।